পুড়িয়ে দিল মানে কি? আমার চোখের সামনে পুড়িয়ে দিল মা। এমনকি আমাকে আগুন দিয়ে পোড়াতে এসেছিল পর্যন্ত। এত বড় সাহস আলোর! হ্যাঁ মা, আমাকে আগুন দিয়ে পুড়িয়ে মারতে এসেছিল। কিন্তু ওর তো ঘর থেকে বেরোনোই বারণ। তাহলে ঘর থেকে বেরোনোর সাহসটা ওর হলো কি করে? জানি না কোথা থেকে সাহস পেল, কিন্তু আমি এই অপমান মেনে নেব না মা, কিছুতেই না। আমিও মানবো না, আমি কিছুতেই মানবো না। আমি আলোর সঙ্গে এক্ষুনি কথা বলবো, প্রয়োজন আমি দাদা দিদি ভাইয়ের সঙ্গে কথা বলবো, এক্ষুনি কথা বলবো। তোমাকে কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না তোমাকে। এবার যা করার আমি করব। তুই কি করবি? কি করবি তুই? দেখো না মা, এবার কি করি আমি। আমার মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মা। তুমি আমাকে প্লিজ একটু ঠান্ডা শরবত করে এনে দাও না। ঠান্ডা শরবত খেয়ে ঠান্ডা মাথায় ভাবতে হবে আমাকে। প্লিজ মা, প্লিজ একটু তাড়াতাড়ি এনে দাও। আমি দিচ্ছি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তুই এখানে শান্ত হয়ে বস তো একটু, বস। কি অসভ্যতা শুরু করেছে, কি বাড়াবাড়ি বলতো। শান্ত তো আমি সেদিন হব মা, যেদিন ওই আলোর মুখ আমি একেবারে বন্ধ করে দিতে পারবো, চিরদিনের মতো। ওই আকাশ সেনগুপ্তর বউ হিসাবে তোমার এই বাড়ির উপর যত অধিকার, তাই তো? তুমি যে ওর বউ ছিলে, এই কথাটা আমি আকাশ সেনগুপ্তকে কোনোদিনও মনেই পড়তে দেব না। তারপর আমিও দেখব কোন অধিকারে তুমি এই বাড়িতে থাকো। এমন চাল চালবো যে ছোট্ট ভাই তোমাকে গাড় ধরে এই বাড়ি থেকে বার করে দেবে। তারপর দেখব তুমি কি করো, কোথায় যাও। এসো। আজ কিন্তু তোমাকে পুজোয় বসতে হবে। সে তো বসবই, বাড়ির কর্তা বাড়ির পুজোয় বসবে না তা কখনো হয় নাকি? আচ্ছা নন্দা, তোমার ছোট ছেলে কখন আসবে বলো দেখি? আরে ওকে দেখার জন্য তো আমার মনটা একেবারে ছটফট করছে। হ্যাঁ জেঠুমনি, চলে আসবে ছোটদা ভাই। ওই তো বড়দা ভাই আর মেজদা ভাই হাসপাতাল থেকে রিলিজ করে আনতে গেছে। ও আচ্ছা, এটা দাও। দিদি ভাই, ও দিদি ভাই, একটু দেখে নাও না গো, পুজোর জোগাড় টোগাড় সব ঠিকঠাক আছে কিনা। দেখছি, দাঁড়া। হ্যাঁ, সব ঠিকই আছে। ঠাকুরমশাই, আজকের এই বিশেষ পুজোটা না আমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার জন্য আর আমার স্বামী বাড়ি ফিরে আসার জন্য। পুজোটা কিন্তু ওদের দুজনের নামেই হবে। বলছি আকাশ আমাকে চিনতে পারবে তো? মানে এতদিন বাদে যে আমি বাড়ি ফিরেছি এটা দেখে আবার রিয়াক্ট করবে না তো? না না, রিয়াক্ট করবে কেন জেঠুমনি? ও তো গত 2-3 বছরের কথা মনেই করতে পারছে না। ছোট বৌদি ভাই ছায়াকেও তো চিনতে পারছে না। তাই ছোটদা ভাইয়ের ব্রেন ওয়াশ করার কোনো চান্সই নেই ছোট বৌদি ভাইয়ের। বাট এনিওয়ে, পুরো ব্যাপারটা ইজিলি নিও না। তুমি কিন্তু আলোর ওপর কড়া নজর রাখবে, কোনোভাবেই ও যেন আকাশের ধারে কাছে পৌঁছতে না পারে। থাকবে জেঠুমনি, কড়া নজর থাকবে। এবার তাহলে পুজো শুরু করা যাক। মঙ্গল ঘরটা কোথায়? হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছে। মেজো, এই মেজো,
মঙ্গল ঘরটা নিয়ে আয় তাড়াতাড়ি। আসছি আসছি দিদি ভাই। আস্তে মেজে বৌদি, পড়ে যাবে তো। এই যে মঙ্গল ঘর সেই ছাদের ঘরে রাখা ছিল। ওই দেখো, এত ছটফট করছো কেন তুমি? পড়ে যাবে তো, ওটাও পড়বে। সাবধানে এসো। আর বলো না, আমার না কিচ্ছু ভাল লাগছে না। সেই সকাল থেকে ডান চোখের পাতাটা কেমন লাফাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো বিপদ আসবে। জয় বাবাজি, জয় বাবাজি। আর কোনো বিপদ বা অমঙ্গলের কথা বলো না মেজ বৌমা। এসব যাতে না হয় তার জন্যই তো বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে। কিচ্ছু হবে না, আর সব বিপদ সব অমঙ্গল কেটে যাবে। তুমি রাখো, মঙ্গল ঘরটা রাখো ওখানে। তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, এখন আর কোনো গন্ডগোল হওয়ার চান্স নেই। কারণ ওই গন্ডগোলের মাস্টার দিদিমণি, সে তো আজ ওই ঘরে বন্দি। ওই আলো আর ছায়া তো ঘরে বন্দি, এখন আর কোনো বিপদ টিপদ হবে না। আপনি না খুব ভালো করেছেন, খুব ভালোভাবে জব্দ করেছেন। মেজ বৌমা, আমি কাউকে জব্দ করার জন্য কোনো কিছু করিনি। আমি যা করেছি আমার ছেলেটার মঙ্গলের কথা ভেবেই করেছি। না না মা, আপনি একদম ঠিক কাজ করেছেন। ওই আলো যবে থেকেই বাড়িতে বউ হয়ে এসেছে, ধরাকে সরা জ্ঞান করে চলেছে। নিজেকে একেবারে পণ্ডিত ভাবছে, আর আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে। মেজো, চুপ কর না একটু। আজকের দিনে কথাগুলো না বললেই হচ্ছে নাকি তোর? বাড়িতে পুজো, সেখানে আলো আর ছায়া কেউ থাকতে পারছে না, ওদেরও তো কষ্ট হয় নাকি? মা, আজকে পুজোর সময় অন্তত আলো আর ছায়াকে এখানে আসার অনুমতি দাও। মা, আজকে তো ভাইয়াও বাড়ি ফিরে আসছে। আজকে বাড়িতে একটা পুজো হচ্ছে, একটা শুভ দিনে তুমি পুজোর মধ্যে ওদের থাকতে দিচ্ছ না। অন্তত অঞ্জলি দেওয়ার সময়টুকু থাকতে দাও ওদের। না, আসতে দেব না। তুমি বেশি মহানুভবতা দেখাতে যেও না দীপা। আলো ছায়া এই পুজোয় যোগদান করবে না, এটা আমার নির্দেশ। হ্যাঁ জেঠুনি, আর তাও যদি ছায়া হতো, মানে আমার বউকে তাও এই পুজো না হয় অ্যালাউ করা যেত। কিন্তু দেখো, একটা সধবা মেয়ে এরকম বিধবা বা কুমারী সেজে পুজোতে এসে বসবে, তাতে কি বাড়ির মঙ্গল হবে, ভালো হবে? আমি নিজে মায়ের দেওয়া শাড়ি, শাখা, সিঁদুর, পলা সব দিয়ে এলাম, মেয়েটা পড়তে চাইল না। আর বৌমুনি, দিদি ভাই, তোমরাও তো ছিলে ওখানে, তাই না? তোমরাও তো না পড়ার জন্য উল্টে উস্কালে, এটা কি ঠিক বলো তো? না ঠিক আছে, ওর পড়তে ইচ্ছে হয়নি, ওর পড়েনি। কিন্তু তাই বলে দিদি ভাই একটা সধবার শাড়ি, তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে ওই আলো? কি বলছিস কি ছোট? আলো ছায়ার শাড়িটা পুড়িয়ে দিল? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছে দিদি ভাই। কেন পুড়িয়ে দিচ্ছে জানো? বাবান হাতে করে নিয়ে গিয়েছিল বলে। আচ্ছা, ও তো এখনো বাবানের স্ত্রী। একটা লাল রঙের সধবা শাড়ি পাঠালাম, সেটাতে আগুন লাগিয়ে দিল, পুড়িয়ে দিল। এখন আমার ছেলেটার যদি কোনো অমঙ্গল হয়, কি অলক্ষণে কাণ্ড বলো তো, তখন কি হবে? বাবানের স্ত্রী ও সেটা তো অস্বীকার করতে পারছে না এখনো।
এত সাহস ওই আলোর? দেখো না জেঠুমনি, তুমি ভাবো একবার সাহসটা। এই তো বৌমুনি দিদিভাই ওরা সামনে ছিল, ওদের সামনেই তো পুলিশে, জিজ্ঞেস করো। তা তোমরা কি করছিলে? তারপরে দেখছিলে? বাধা দেবে না? ওই মেয়ে কারো বাধা, কারো কোনো কিছু শোনে নাকি? জানো না কি বেয়ারা, কি অবাধ্য ওই মেয়ে? জানো দেখি সাবধানে, আয় আয়। এই তো আমার আকাশ এসে গেছে। আকাশ, আকাশ। ওই তো দিদিভাই, আকাশ এবার এসে গেছে, এবার পুজো শুরু করে দেওয়া যাবে। আকাশ, বাবা, বাবা তুমি এখনো আমার উপর এতটা রেগে আছো? তুমি আমার অপারেশনের পর হাসপাতালে একদিন আমার সাথে দেখা করতে এলে না? বাবা, বাবা দেখো, আমি হয়তো দাদাভাইদের মতন অতটা ভালো পড়াশোনায় নই, কিন্তু তাও তো আমি তোমার পছন্দ মতো সাবজেক্ট নিয়েই পড়াশোনা করছি বাবা। তোমার উপর আমার কোনো রাগ নেই বাবা। আসলে ব্যবসার কাজে আমাকে একটুখানি কলকাতার বাইরে যেতে হয়েছিল, আজই ফিরেছি। সেই জন্যই আমি হাসপাতালে যেতে পারিনি। এই দেখো না, তোমার মঙ্গল কামনা করে কত বড় পুজোর আয়োজন করেছি আমরা। দেখেছো জেঠুমনি, ছোটদাভাই কি সুন্দর তোমাকে চিনতে পেরেছে। তা চিনবে না? নিজের বাবাকে চিনবে না তা কখনো হয় নাকি? এই ছোটদাভাই, তুই আমাদের সবাইকে চিনতে পারছিস তো? আকাশ, ও আকাশ, আমাকে চিনতে পারছিস বাবা? হ্যাঁ কাকিমণি। আকাশদা, তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ, তুমি তো বাসন্তী, বিএম এর বাড়িতে ছোটবেলা থেকে থাকো, তাই না? আরে বাড়ির সবাইকে চিনতে পারছে, এটাই তো যথেষ্ট। হ্যাঁ বাবা, ও সবাইকেই চিনতে পারছে, শুধু আলো আর ছায়াকে চিনতে পারছে না। অমিত, ওদের কথা থাক। কেন বাবা, থাকবে কেন? আলো তো কিছু কম করেনি ওর জন্য। আবার আলো আর ছায়া। আচ্ছা, আলো তো ওই মেয়েটা না যে হাসপাতালে আমার সুপের বাটিটা ফেলে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার মাথা একেবারে খারাপ। এই, তুমি আবার কথা বলছো তো? চুপ করো, চুপ করো। আচ্ছা আচ্ছা, কি কি ব্যাপার বলো তো? ওই মেয়েটাকে, মানে আলোকে কি আমি সত্যি সত্যি বিয়ে করেছিলাম? আর বিয়ের মতন একটা ব্যাপার আমি কি করে ভুলে যেতে পারি? কিন্তু সেদিন হাসপাতালে মেয়েটা আমার সাথে এমন একটা ব্যবহার করছিল, এমনভাবে তাকিয়েছিল আমার দিকে, আমার কেন জানি না মনে হচ্ছিল ওর সাথে খুব গভীর একটা সম্পর্ক আছে আমার। সম্পর্ক তো আছেই ভাইয়া।
কি সম্পর্ক? আচ্ছা তাহলে একবার ওই ওই মেয়েটাকে মানে আলোকে একবার ডাকো। আমি ওর সাথে ক্লিয়ারলি কথা বলে নিতে চাই। আমার আমার এগুলো ভাল লাগছে না। বিএম, আলোকে ডাকো। আকাশ, আকাশদা, আকাশদা কোথায় এলো? আমি আমি শুনতে পেলাম, আমার নাম উচ্চারণ করলো আকাশ। আমি পরিষ্কার শুনলাম। কি কি বলছিস কি তুই? আকাশ, আকাশ বাড়ি ফিরে এসেছে। তুই তুই ভালো করে শোনার চেষ্টা কর, মন দিয়ে শোন। তাই নাকি? এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমার তো মনে হচ্ছে আমি আকাশদার গলা এক্ষুনি শুনতে পেলাম। আমার আকাশ বাড়ি ফিরে এসেছে। আমি এক্ষুনি আকাশের কাছে যাব, এক্ষুনি। হ্যালো, কি হলো? দরজাটা তো বন্ধ। দাঁড়া দাঁড়া, আমি দেখি একবার। কই দেখি, দাঁড়া। কি? হ্যাঁ, তো দরজাটা তো মনে হচ্ছে বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। কে বন্ধ করে দিল বলতো? কে আবার এলো? ওই শয়তান বাবান। ও ছাড়া এই কাজ কে করতে পারে? আর ও যদি নিজে এই কাজ নাও করে থাকে, তাহলে নিশ্চয়ই এই কাজটাও জেঠিমণিকে দিয়ে করিয়েছে। অদ্ভুত তো, কেন এরকম করলো? কেন তুই বুঝতে পারছিস না আলো? ও চায় না যে তুই বা আমি কেউ আকাশদার কাছে যাই। আমি তো ভেবেছিলাম যে ওই অ্যালবামগুলো নিয়ে গিয়ে বিয়ের ছবিগুলো আকাশদাকে দেখাবো। তাতে নিশ্চয়ই আকাশদার কিছু মনে পড়লে পড়তেও পারে। মনে পড়লে পড়তে পারে কেন বলছি? আমি তো শিওর যে ছবিগুলো দেখলে আকাশদার মনে পড়তে বাধ্য। না ছায়া, এভাবে হবে না। এভাবে জোর করে কিছু করার দরকার নেই। এভাবে জোর করে আকাশের স্মৃতি ফেরানো যাবে না। আকাশের স্মৃতি ফেরানোর জন্য আমাদের অন্য কোনো পদ্ধতি নিতে হবে। কি পদ্ধতি নিবি তুই? দেখালো, যে কোনো পদ্ধতি নেওয়ার জন্য তোকে তো আকাশদার সাথে আগে কথা বলতে হবে, আলাদা করে কথা বলতে হবে। তোর কি মনে হয় এই বাড়ির কেউ তোর বা আমার সাথে আকাশদাকে আলাদা করে কথা বলতে দেবে? দেখছিস না কিরকম আমাদের দরজা বন্ধ করে দিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে যে আমাদেরকে হাউস অ্যারেস্ট করে রেখেছে। শোনালো, ঝামেলা না করলে কেউ কিন্তু আকাশদার সাথে আমাদের কথা বলতে দেবে না। না ছায়া, ঝামেলা আমি করব না। প্রয়োজনে বাড়ির কাউকে কিছু না জানিয়ে যা করার করব। কিন্তু তুই কি করার কথা ভাবছিস? মানে কি করবি তুই? আকাশের সোলো মিউজিক্যাল শো। আমি ওকে প্রমিস করেছিলাম, আর সেই প্রমিসটা আমি রাখবো। আমি জানি আকাশ একবার গিটার হাতে স্টেজে উঠলেই ও সব মনে পড়ে যাবে, সব। আর আমি তখন দর্শকের আসনে বসে ওর কাছে আমার ফেভারিট গানটা শুনতে চাইবো। ও যদি আমার ফেভারিট গানটা শোনায়, তাহলেই ওর সব মনে পড়ে যাবে। আর তাতে যদি হিতে বিপরীত হয়ে এলো, তখন কি হবে? দেখা যায় আকাশদার কিছুই মনে পড়লো না, উল্টে আকাশদা ভায়োলেন্ট হয়ে গেল, হিস্টেরিক হয়ে পড়লো, তখন কি করবি? শোনালো, তুই যদি আমার সাজেশন নিস, তাহলে আমি তোকে বলবো যে এই গানের অনুষ্ঠানের প্ল্যানটা তুই প্লিজ ক্যান্সেল কর, প্লিজ। না ছায়া, একমাত্র গানই আকাশের স্মৃতি ফিরিয়ে আনতে পারে। কারণ গান আকাশের প্রাণ, ওর ধ্যান জ্ঞান সবকিছু। আমার কি মনে হয় জানিস আলো, তুই এবারে চেষ্টা করেও পারবি না। পারতে তো আমাকে হবেই ছায়া। আমি বাড়ির কাউকে কিচ্ছু জানতে দেবো না। আকাশের স্মৃতি ফিরিয়ে আমি বাড়ির লোকের কাছে ওকে তুলে দেবো, কাউকে কিচ্ছু জানতে দেবো না। আর আকাশ যেই গানটা আমার জন্য গাইতো, যেই গানটা আমার ফেভারিট, সেই গানটা আমি ওর কাছে শুনতে চাইবো। ও যদি একবার সেই গানটা গায়, তাহলে ওর সব মনে পড়ে যাবে, সব। আর ততদিন তুই এ বাড়ির লোকজনের অপমান, অত্যাচার সবকিছু মুখ বুজে সহ্য করে যাবি, তাই তো? তোমরা দুজনে ঘরের ভিতরেই রয়েছো, অথচ তোমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। আচ্ছা,
কে করলো বলো তো? কে আবার করবে? এই বাড়ির কেউই করেছে। বুঝতে পারছো তো যে এই বাড়ির সবাই কি সাংঘাতিক, আমরা যাতে বেরোতে না পারি সেই জন্য এসব করছে। ওরা চায় না আমরা ওখানে যাই, কিন্তু আকাশদা চায়। আকাশদা তোমায় নিচে ডাকছে, চলো। না থাক বাসন্তী, আমি যাব না। বাবা মা যখন চান না, আমি যাব না। আরে কেন যাবে না? তুমি যত আকাশদার কাছে যাবে না, তত না ওই বাড়ির লোক তোমার নামে আকাশদার মন বিষিয়ে দেবে। দেখ, আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে বাসন্তী। আলো, এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। আকাশদা যখন নিজে তোর সাথে কথা বলতে চাইছে, তাহলে চল না, চল প্লিজ। না ছায়া, যা হচ্ছে হতে দে। আমি নিশ্চিত আকাশের একদিন ঠিক সব মনে পড়বে, ঠিক ও আমায় একদিন চিনতে পারবে, আর ওটাই হবে আমার জয়, আমার ভালোবাসার জয়, আলো আর আকাশের ভালোবাসার জয়।